এই দাঁড়া, লুকাচ্ছিস কেন? তুই বুঝতে পারছিস আমি ভিডিও করেছি, সবাই দেখবে না? যেই ভিডিওটা অন করেছি লুকিয়ে যাচ্ছে। হাত দেখি, হাত দেখি। এগুলো ওকে তুমি সঙ্গে সঙ্গে মোছানি কেন? এগুলো উঠবে না তো। ঠোঁটটা দেখি। এটা তো লিপস্টিক না, এটা তো নেল পালিশ। কি হবে এখন? তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে উঠেছি অনেক সকাল সকাল। ছেলে গেছিলো 6টার সময় স্কুলে। ওই আজকে তো টিচার্স ডে আছে, ওখানে স্কুলে একটু কাজ আছে। তো গাছে কলকে ফুল রয়েছে, আর ওই ছোট ছোট পাখিগুলো আছে না, মুখ ঢুকিয়ে মধু খাচ্ছে। তা ভাবলাম ভিডিওটা অফ করে নিলাম। অফ করে নিয়ে ভাবলাম একটা ছবি তুলি। ও বাবা, যে ছবি তোলার সময় একটা টুক করে একটা শব্দ হয় না, পালিয়ে গেছে। তো যাই হোক, আমার এদিকে সকালবেলা কাজকর্ম হয়ে গেছে। আর হাসছিস কেন রে? হাসছিস কেন? ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছি আমার ছেলে হাসছে বসে, মানে আমার পেছনে। আজকে একদম সকালবেলা স্নান হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে। বরকে ডাকছি একটু চা করে দাও না খাই, একটু চা করে দাও না খাই। কিছুতেই উঠছে না। বলে কেন, আমি না উঠলে চা খাওয়া হবে না? তখন তুই বানাবি? বানাবি চা? চা করবি? তুই যেরকম করলি না, মনে হয় তোর কাছ থেকে বোন শিখেছে। কালকে, হ্যাঁ কালকে না, মেয়েটাকে তো সব সময় বকি, বদমাইশি করে, দুষ্টুমি করে, সব সময় অত্যাচার করে। কলের জলের কলটা খুলে দিয়ে, জারের যে কলটা থাকে সেইটাকে খুলে দিয়ে জলগুলো ফেলে দেবে, জিনিসপত্র ছড়াবে, খেলনা ফেলে দেবে, রান্নার বাসনপত্র নিয়ে খেলবে। ওর এমনি খেলনা বাটি নিয়ে হবে না, রান্নার বাসনপত্র নিয়ে খেলবে। তো এবার এখানটা দরজার কাছে এসছে একটা জলের বোতল নিয়ে, ভর্তি জলের বোতল। জলটা তো কিনতে পয়সা লাগে বলুন। তা ওই ঢাকনাটাও খুলেছে, খুলে এখানটা সিঁড়ির কাছে এরকম কাত করেছে আস্তে করে। তা আমি তো মাথা নিচু করে ফোনে কাজ করছি, করতে করতে হঠাৎ করে মাথা উঁচু, কী ব্যাপার, সিঁড়ির কাছে গেছে। জলটা তো এবার ফেলে দেবে। ও শোনা মা আসো, তুমি কত ভালো মেয়ে না। আমাকে বলছে কি, কি বললে? মানে আমি ভালো বলেছি না, ও সেটা শুনতে পাচ্ছে না, এত বদমাইশ। আমাকে বলছে তুমি শুনতে পাও না আমি তোমাকে কি বলছি? মারাত্মক দুষ্টু। তারপর হাসছে, হো হো করে হাসছে, এত বাজি। বোঝে না এমন কিছু নেই, বলতে পারে না হয়তো সব কিছু। না চা খাও বাবা, নাই তোদের কাউকে তোলা যাবে না, তোরা সব। মেয়ে ঘুমাচ্ছে এখনো ওঠেনি। চা খাবো এখন। কোমরটা ভীষণ ব্যথা। নারায়ণ এরকম ভাবে থাকে, লক্ষ্মী ভাবে থাকে না। নারায়ণ এইভাবে থাকে। তোমাদের এই মানসিকতা না, লক্ষ্মীরা ওরকম পায়ের কাছে থাকবে। পা টিপে দেয়, কেন টিপে দেয় জানো? তার তো কারো ব্যাখ্যা আছে, তারও ব্যাখ্যা আছে জানো, সব কিছুর একটা ব্যাখ্যা আছে। আমি পাই না, আমি বুকে থাকতে চাই। আরে ব্যাখ্যা আছে সব কিছু। তুমি কি নারায়ণ? মানুষ মাত্রই জীব। মানুষ মাত্রই না, বলো বর মাত্রই নারায়ণ। এইটা বলতে চাইছো, তুমি বলতে পারছো না, সেইটা বলো। সবসময় তো পাটে পাও তুমি আমাকে দিয়ে। যাচ্ছ বাজারে, যাচ্ছ কি আনবে? আজকে ডিম নিয়ে আসবে, আজকে মাছ আনতে হবে না। হ্যাঁ, দাদা ভাই খাবে না দুপুরবেলা। টাটা টাটা। দাদা ভাই বাথরুমে। বন্ধুরা, কাঁচা ধোয়া হবে, জামা কাপড় সব গোছানো হচ্ছে। আর এখানে তো বাসন কোসন মাজা তোলা হয়নি। তো ভাত হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি। আর রান্না করব আজকে কাঁচকলা পোস্ত। হয়তো শুনে অনেকেই ভাববেন যে কাঁচকলা আবার পোস্ত খায়। তো আমার শাশুড়ি মা রান্না করতো, ভালো খেত। তা আমার শাশুড়ি যখন আমার কাছে খেত, তখন ওই কাঁচকলা পোস্তটা আমাকে বলতো করে দেওয়ার জন্য। আমি করে দিতাম, ভালো খেত। আমি তখন খেতাম না পোস্তটা। আর আমার বর তো কাঁচকলা খুব একটা খেতে পছন্দ করে না। তা আমার ছেলে আবার কাঁচকলা মাছের ঝোলে ঠোলে দিলে খুব ভালো খায়। তা ওর ঠাকুমার জন্য পোস্ত পাঠাতাম। ঠাকুমা তো বলতো না, ওম্মা বলতো। আমার জন্য ওরকম
পোস্ত দিয়ে পাঠাতাম আর ওর জন্য রেখে দিতাম, ও একটু খেত, তা ওর খুব ভালো লাগে, তা ওর ছেলের জন্যই করা। তা করবো একটু, সবাই খাবো একটু একটু, আর ও থাকবে, খাবে স্কুল থেকে এসে। আমি দেখতেই তো পাচ্ছি না এটা কি মাছ, ইলিশ মাছ। এরম এরম করে নিয়ে এসেছো? হাত ধো। ওর হাতে দিলে কেন, মেয়ের হাতে? পাঁচ মাস দেখি, আমিও কি সে কাঁচকলা দিয়ে ঝোল করবো? আরে একটা ছোট্ট বাচ্চা ইলিশ মাছ নিয়ে এসছে। দেখা যাক। ছোট নেল পালিশ কেন দিলি বল? কিরে তুই ঠোঁটে নেল পালিশটা কেন দিলি বল? লেগে যাবে কিন্তু ঘাড়ে, বেরো এখান থেকে। কি হলো? অন্ধকার লাগছে। দিয়েছিস বল, ঠোঁটে নেল পালিশ কেন দিয়েছিস বল? হাতটা দেখি, হাত দেখি। এত সাজুনি কিসের জন্য তোমার? হ্যাঁ হ্যাঁ, আসবি না আমার কাছে, যা যা, পচা মেয়ে, যা সর এখান থেকে। এবার কি করে তুলবো বলতো? হ্যাঁ পচা, তোকে নিয়ে যাবে না, স্কুলে নিয়ে যেত দাদা, আন্টিরা বলেছিল নিয়ে যেতে। যা শুয়ে থাক, তুই শুয়ে থাক, তুই যাবি না, একদম যাবি না, তুই পচা মেয়ে, তোকে কেউ ভালোবাসবে না, আদর করবে না, অত্যাচারের শেষ নেই। তো বন্ধুরা, শাক ভাজবো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর মাছ রান্না হয়ে গেছে, ইলিশ মাছটা, কিন্তু আমি ভিডিওটা করে দেখাতে পারিনি। ফোনটা একটু চার্জে দিয়েছিলাম, চার্জ হচ্ছিল, তো আমি আর ফোনটা খুলিনি তখন। আর ওর বাবা ডিউটিতে যাবে, একটু তাড়াতাড়ি রান্নারও দরকার, যে একটুখানি পরে রান্না করব, চার্জটা হয়ে যাক, সেটা তো আর এখন হবে না, সব কিছু টাইমে দিতে হবে। তা আজকে শাক ভাজবো শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে। এই রসুনটা দিয়ে দিলাম তেলে, আর এখানে শাকটা ধুয়ে কেটে রেখেছি গামলার মধ্যে। আর দেখুন কত ঘাস ছিল, একটা শাকের মধ্যে কত ঘাস। 500 গ্রাম শাক নিয়েছে, লাল শাক, তার মধ্যে মনে হয় 100-200 গ্রাম ঘাস আছে। এই শাক তো অর্ধেকের বেশি আমার মেয়েরই লাগবে। তো ইলিশ মাছটা রান্না করেছি কালো জিরে দিয়ে, অল্প সর্ষে বাটা দিয়েছি, আজকে ভাপা করিনি, মাছটা ছোটো তো একদম, তো অল্প সর্ষে বাটা দিয়েছিলাম। আর নামানোর সময় একটু কালো জিরে বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়েছি, একটু কালো কালো হয়েছে, প্রথমে কালো কালো ছিল না, যেহেতু আমি সাদা সর্ষেটা বেশি ব্যবহার করি। ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল রান্না করেছি আজকে, একটু ঝোল ঝোলই করেছি। আমি বলছিলাম যে ইয়ে করবো, কাঁচকলা দিয়ে রান্না করব ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়েও অনেকে রান্না করে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আবার একটুখানি কালো জিরে বেটে লাস্টে দিয়ে দিলেও ভালো হয়। তোর বাবা ওই এক ভাপা আর ওই ইলিশ মাছটা কড়ার মধ্যে হালকা ভেজে যেটা করে ভাপার মতনই হয়, ওইরকম খায়, অনেক রকমের খাওয়া যায়। আজকেই রান্না করলাম, আর কিছু করবো না। ছেলের তো আজকে টিচার্স ডে, ওই স্কুলে আছে, প্রোগ্রাম আছে স্কুলে, ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বিরিয়ানি খাওয়াবে মনে হয় বলছিল। তো গতবার তো স্কুলে খাবার শেষ হয়ে গেছিলো, অনুষ্ঠান নাটক ফাটক করেছে, তো লাস্টে এরা গেছে খেতে যখন, তখন খাবার শেষ হয়ে গেছে, তো স্যাররা বুঝতে পারেনি, লাস্টে যে কটা ছেলে পেলে ছিল হিসেব করে খাবার রেখেছিল, তা ভেবেছে হয়তো এদের খাওয়া হয়ে গেছে, এরা একটু রুমে কাজ করছিল, কটা 6-7টা ছেলে, তা লাস্টে যারা ছিল তাদেরকে একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছে, অসুবিধা হয়েছে, খাবারের সমস্যা হয়েছে, কিছুই পাইনি, শুধু ঝোল ছিল আর মাংস ভাত করেছিল গতবার। এবার শুনছি বিরিয়ানি হবে, কী হবে জানি না, তবে এবার নাটক হবে, নাটকে আমার ছেলে অংশগ্রহণ করছে না, ভলেন্টিয়ার হয়েছে কিন্তু নাটকে অংশগ্রহণ করছে না, আর অন্য একটা ছেলে করছে, তা নাটকে অংশগ্রহণ করছে না কেন,
নাটকে অংশগ্রহণ করলে না ওই রিহার্সালের জন্য প্রচুর ক্লাস মিস হয়, আর হচ্ছে গিয়ে মানে সমস্যা হয়, যখন তখন ডাকে যেতে হয়, রিহার্সাল করতে হয়, ওই জন্য নাটকে অংশগ্রহণ করেনি। এবার আসছে একটু পরে, রান্নাবান্না হয়ে যাক। তাই তা বন্ধুরা, ছেলে পুজো দিয়ে দিয়েছে, এখন বেরোচ্ছে স্কুলের দিকে। আজকে একটু দেরি হবে। দেখি মুখটা ঘোরা না, মুখটা ঘোরা না, একটু দেখি না। ও দেখি একটু মুখটা শোনা। ও বা বলছি বপলি কি স্টাইল, বাবা না একটু স্টাইল কম কর। কিচ্ছু খাইনি, শনপাপড়ি। ঘড়ি পড়েছে, চশমা পড়েছে, তারপরে এই আজকের দিন উপলক্ষে দাড়িঠাড়ি বেশ গিয়ে কেটে এসছে পরশু দিনকে। ছবি টবি তুলবে, স্যার খালি বারবার ফোন করছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, ছবি তুলতে হবে। অমিতাভ স্যার। ছেলে তো পুজো টুজো দিয়ে তারপর গেল, বলছে আমি দেরি করে যাব না, সেটা কি হয়? সবাই আমার জন্য অপেক্ষা কর। হ্যাঁ, এই সাইকেল পড়ে যাবে সোনা মা। আরে আমি ওই যে ও সোনপাপড়িটা খাচ্ছে না, ওই দেখো ওই দেখো দেখাচ্ছে শাকচুন্নির চুল, শাকচুন্নির চুল। সকাল থেকে কত রকম বদমাইশি করেছে জানেন? নেল পালিশটা নিয়ে ঠোঁটে দিয়েছে, হাতের মধ্যে মেখেছে, 1 নম্বর গেল। হচ্ছে এই যে আয়নার মধ্যে সাবান মাখিয়েছে, এখানে নিচে টিচেও মাখিয়েছে একদম। আচ্ছা গেল। এখানে পুজো দেওয়া হয়েছে, এই যে এই ফুলটা, এই যে কলকে ফুলটা ওর বাবা ছিঁড়ে হাতে দিয়েছে, ফুলটা তুলে ওর হাতে দিয়েছে, মানে গাছের ডালটা অনেকটা উঁচুতে তো, আর ওইখানে তুলতে নিচটা কাদা, আর আমাকে যদি তুলতে হয় ওই নারকেল গাছের গোড়ার উপর দাঁড়িয়ে তারপর তুলতে হবে। তার বাবা লম্বা মানুষ, গেছে বাইরে, বললো আমি তুলে দিই, তুলে মেয়ের হাতে দিয়েছে যে যাও দিয়ে আসো, মানে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে 5 টুকরো করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। ওর বাবা বলছে কি তোকে নিয়ে না আমার চিন্তা হয়, তোকে তো আমি বিয়ে দেবো, কি জানি শ্বশুরবাড়িতে দেখা যাবে একদিন শাশুড়ির নাক ভেঙে ফেললি, একদিন শাশুড়ির কান ছিঁড়ে ফেললি, একদিন চুল ছিঁড়ে ফেললি, জামাইয়ের কী করবি তার কোনো ঠিক নেই। তাই আনছি রোজ সকালবেলা মেয়ের খবর নেবে, না সকাল বিকেল শাশুড়ি বিয়াই কেমন আছে খবর নেবে, যে আপনারা সব সুস্থ আছেন তো, ঠিকঠাক আছে তো, হাত পা সব আছে তো, আসতো। এই হচ্ছে অবস্থা, কিচ্ছু ঠিক রাখে না, খেলনা মেলনা দুনিয়ার তছনছ। হ্যাঁ, এই অত্যাচারী, অত্যাচারী নারী, মহিলা, অত্যাচারী মহিলা, এটা পুরো মুখের মধ্যে দিয়ে দে, মুখের ভেতর দে, ওটা হাতের মধ্যে গলে গলে পড়ে থাকবে তো, মুখের ভেতর ঢুকিয়ে দাও একবারে টপ করে। হ্যাঁ, ইস নির্বাস লেগে রয়েছে, উঠছে না, চান করতে হবে। খালি আমি ক্যামেরাটা বন্ধ করেছি যে এবার রাখবো, বিড়ালটাকে ধরে ফেলেছে। তুই ওর লেজটা ধরে টানলি কেন? এই তুই কামড়ে দিয়েছিল, ভুলে গেছিস? ভুলে গেছি, আবার কামড়ে দেবে, হসপিটালে দৌড়তে হবে, ইঞ্জেকশন দিয়ে দেবে। বিপদ মানে বিপদের শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, সব খেয়ে ফেলেছিস? তুই বিড়ালটাকে ধরলি কেন? ও চান করতে বসিয়ে দিতে হবে। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আমরা, মিটি সোনার ভাত, মিটি সোনার বাবার ভাত। এটা মিটি সোনা নিয়ে এসে থালাটা নিয়ে এসে রেখেছে, ঠক করে ছড়িয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে মাছের তরকারি, এখন মেয়েকে খাইয়ে দেব, তাই না মা? খেয়ে নেবে তো টকটক করে? মাছটা ছাড়িয়ে দিই তাহলে আমি। তো বন্ধুরা, মেয়ের বাবার জ্বর এসেছে আর শীত করছে খুব, সেই জন্য চাদরের তলায়, মেয়েও চাদরের তলায় ঢুকে গেছে। এখন সমস্যা হচ্ছে, বলছে আমি যদি মরে যাই তোমাদের কি করে চলবে, তো তুমি এত 1000 টাকা পেনশন পাবে, আর মারা যাওয়ার পরে এত এত টাকা পাবো, এই টাকা দিয়ে এইটা করবে, এই টাকা দিয়ে ওইটা করবে। দেখি হাতটা সরাও না, মুখটা দেখি একটু, বক্তা একটু বলো না কি করবো, কি করবো বলো, ভালো লাগে না? তুমি তো যখনই জ্বর আসে, কিচ্ছু সামান্য একটু জ্বর আসলেই বলো আমি যদি মরে যাই তোমাদের কি হবে।
এই টাকাটা পেনশন পাবো, এইটা এইভাবে করতে হয় ওইভাবে করতে হয়, আমাকে শেখাতে থাকো না। তো বন্ধুরা, ওর বাবার তো শরীরটা ভালো না, জ্বর এসেছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সেদ্ধ ভাত খেয়েছি, ওবেলা রাত্রে আর কিছু করিনি। ওর বাবার মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে, পেটের সমস্যার জন্য জ্বরটা এসেছে, তাই না বলো? তাই তো, অন্য কারণে? জানি না। তো এইমাত্র খাওয়া দাওয়া হলো, শোয়ারও সব ব্যবস্থা হচ্ছে। মেয়েকে মুখ টুক ধোয়াতে গেলাম, ছেলে বিছানা ঝাড়ছে। এই কী করছিস তুই? খাওয়াতে তো কত সময় লাগে, খাওয়াতে 1 ঘন্টা লাগলো, 10টা থেকে 11টা, এইমাত্র সবাই হাত মুখ ধুয়ে আসে। তারপরে ছেলে বসলো, ওর খাওয়া হয়ে গেল, ও খেয়ে হাত মুখ ধুয়ে কখন চলেছে, বিছানা গোছাচ্ছে। তো আজকের মতো শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের দিন। তো সবাই একটুখানি পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি সেরকম মনে হয় ভিডিও করা বন্ধ করে দিতে হবে কিনা জানি না, মানে এত টাকা দিয়ে ফোন রিচার্জ করে প্রত্যেক মাসে, তারপর এই ভিডিও করি, এত সময় দিই ফোনের পেছনে, রাত্রিবেলা কত রাত্রে ঘুমাই, কাজ করি, এত লোককে লাইক কমেন্ট করি, কারণ সেই সব লোকের লাইক কমেন্টগুলো আমার ভিডিওতে আসে, ভিউজই হয় না। শুধু আমার না, অনেকেরই হচ্ছে। তো আমি ঠিক করেছি, যাদের যাদের লাইক কমেন্ট করতাম তাদের আমার ভিডিওতে পড়তো না, আমি কিছুদিন বন্ধ রাখবো, করবো না।